হ্যালো গাইজ। তো দেখো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বিরিয়ানির রেসিপি। এখানে দেখতে পাচ্ছ যে একটা গোটা মশলার কৌটো রয়েছে। এর মধ্যে বিরিয়ানিতে যা যা গোটা মশলা লাগে সেই সমেত একটা কৌটো পাওয়া যাচ্ছিলো কিনতে, তো ওটাই নিয়ে এসেছি। মানে চালের জন্য জলটা বসিয়েছি গরম করতে, তো জলের মধ্যে ওগুলো দিয়ে দিচ্ছি। আর এই চালটা ধুয়ে রেখেছি। তোমরা এখানে বাসমতি চাল ইউজ করতে পারো বা কোনো লম্বা ধরনের চাল ইউজ করতে পারো। আমি এখানে বাসমতি চালটাই ইউজ করেছি। আর জলের মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে জলটা ফোটার জন্য রেখে দিলাম। এবারে জলটা যখন ফুটে উঠবে তখন চালটা দিয়ে দেবো। আমি চালটা ধুয়ে রেখেছি, তোমরা চাইলে চালটা ভিজিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে পারো। আর বিরিয়ানির জন্য যে মাংসটা আমি চিকেন ইউজ করেছি, তো চিকেনটা আমি আগের দিন এনে রেখেছিলাম, এনে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই দেখো চিকেনটা ম্যারিনেট করা আছে। এখানে টক দই, ভাজা মশলা, তারপরে মিট মশলা আর বিরিয়ানি মশলার যে প্যাকেট পাওয়া যায় গুঁড়ো মশলা, ওইটা দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর পুরো বিরিয়ানিটাতে অনেক তো ঘি লাগে, ঘি দিয়ে আমি এই বিরিয়ানিটা বানিয়েছি। তো দেখো এখানে মাংসটা যখন করেছি, মাংসটা পুরো ঘি দিইনি, অর্ধেক ঘি অর্ধেক তেল দিয়ে মাংসটাকে করেছি। তেলটা অল্প দিয়েছি, ঘিটাও অল্প দিয়েছি, দিয়ে আমি মাংসটা এখানে রেডি করেছি। মাংসটার মধ্যে বেশি ঝোল থাকবে না, একটু কাই কাই মতন হবে, তো ওই অবস্থায় নামিয়ে নিতে হবে। এখানে মাংসটার জন্য গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দেবো আমি আদা রসুনের পেস্ট, বা আদা রসুন বেটেও দিতে পারো, ঘষেও দিতে পারো, যে কোনো একটা। আর তেজপাতা, তো তেজপাতাটা অনেক বড় ছিল বলে আমি অর্ধেক করে দিয়েছি। গোটা গরম মশলা তেজপাতাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো এখানে জলটা ফুটে গেছিলো বলে আমি আগে চালটা দিয়ে দিলাম, পুরো চালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভাতটা, মানে পুরো ভাতটা একদম সিদ্ধ হয়ে যাবে না, আধ সিদ্ধ মতন হবে, মানে অনেকটাই সিদ্ধ হবে কিন্তু পুরো সিদ্ধ হবে না, তার আগেই নামিয়ে নিতে হবে, তাহলে ভাতটা গলে যাবে না। তো এখানে দেখো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। মাংসটা যতটা থাকবে সেই অনুযায়ী আন্দাজ মতন তোমরা আদা রসুনের পেস্টটা দেবে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো বিরিয়ানির জন্য অনেকে বেরেস্তা করে, মানে পেঁয়াজ ভাজে রেখে দেয় তুলে, যে ওটা পরে আবার বিরিয়ানির সঙ্গে মিশিয়ে দেবে চালের সাথে। কিন্তু আমি আর আলাদা করে ভাজিনি, একবারই পেঁয়াজটা এখানে লাল লাল করে মাংসের মধ্যে ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো, অনেকটাই লাল লাল মতন। তারপরে এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এখানে যেহেতু দই দিয়ে মাংসটা ম্যারিনেট করেছি, একটু জল বেরোবে, তো ওই জলটাও এখানে দিয়ে দিতে হবে এর মধ্যে। আর আমি কি করেছি, আমি ওই চালটা হয়ে যাওয়ার পর চালের যে জলটা বেরিয়েছে ওইটার মধ্যে গরম মশলার যে গন্ধটা সেটা তো ছিলই, তো ওই জলটাই বাটির মধ্যে দিয়ে ভালো করে বাটিটাকে ধুয়ে মশলা ফসলা সমেত আমি ওই জলটাই মাংসের মধ্যে ইউজ করেছি। তো চালের যে জলটা ওটা তো পুরোটা লাগছে না, যতটা লাগছে ততটা আমি ইউজ করেছি। তো এখানে দেখো মাংসটা দিয়ে দিয়েছি। এবারে মাংসটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আজকে যেহেতু রোববার ছিল, তো মনে হলো যে একটু বিরিয়ানি খাই। তো ভাবলাম যে এমনি তো বিরিয়ানি তো বাইরে থেকে খাই, কিন্তু বাইরের বিরিয়ানিতে কী থাকে দেখো, এখানে আমি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। তো বাইরের বিরিয়ানিতে কী থাকে, অনেকটা পরিমাণ মতন ঘি থাকে, অনেক বিরিয়ানি একটু রিচও হয়। তো আমি ঘরে বানিয়েছি তো একদমই রিচ হয়নি, আর ঘিয়ের পরিমাণও অতটা দিইনি, একটু কম দিয়েছি। এখানে আবার একটু ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ লঙ্কাগুলোতে সেরকম তো ঝাল হয়নি, একটু ঝাল ঝাল ভাবটা হবে, আমার ওরকমই পছন্দ লাগে। দেখো মাংসটা পুরো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ওই ভাতের জলটা এখানে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। যতটা জল প্রয়োজন মাংসটা সিদ্ধ করার জন্য ততটাই জল দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে দেবো, মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু তুলে ঢাকাটা তুলে নাড়িয়ে নিতে হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কার কার বিরিয়ানি
খুব পছন্দ, কে কে বিরিয়ানি খেতে খুব পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর সানডেতে একটু তো স্পেশাল করতেই হয়, তো সেই জন্যই ভাবলাম একটু বিরিয়ানি করি। তোমরা আজকে সানডে স্পেশাল কে কী খেলে একটু জানিও। দেখো এখানে আমি ঢাকাটা তুলে আবারও একটু মাংসটা যখন সিদ্ধ হয়ে এসছে প্রায়, তখন মিট মশলা আর বিরিয়ানি মশলা আবারও দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, দিয়ে আবারও ঢেকে আমি এটাকে ফুটিয়ে নেব। আমার কাছে তো সেরকম বড় কোনো হাঁড়ি বা ডেকচি ছিল না, সেই জন্য তোমরা যে দেখলে ভাতের যে হাঁড়িটা, ওই হাঁড়িটার মধ্যেই আমি বিরিয়ানিটা পুরোটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তারপরে গ্যাসে 1 থেকে 2 মিনিটের মতন বসিয়ে দিলেই হয়ে যাবে। বেশিক্ষণ বসাতে যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। তো তোমাদের যদি বড় জায়গা থাকে ভালো করে ঘিটা মাখিয়ে তার মধ্যে মাংসের যে কাই থাকবে সেটাকে ভালো করে মাখিয়ে নেবে তারা পুরো হাঁড়িটার মধ্যে বা ডেকচিটার মধ্যে, তারপরে দেবে। তা না হলে নিচে তলায় একটু লেগে যেতে পারে। তো দেখো এখানে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি হাঁড়িটার মধ্যে। আমার হাঁড়িটা যেহেতু ছোটো, তো একটু অসুবিধা হচ্ছিল। এখানে পুরো ঘিটা মাখিয়ে নিয়ে আমি মাংসের যে কাইটা আছে সেটাকেও একটু মাখিয়ে নেব। আমি হাঁড়ির তলাটাই মাখিয়ে নিয়েছি, যেহেতু হাঁড়িটা ছোটো, তো পুরোটাই মাখাইনি, হাঁড়ির তলাটাই মাখিয়ে নিয়েছি। কিন্তু পুরোটাই মাখালে হয়তো ভালো হতো। তো তোমরা কী করবে, পুরো হাঁড়িটাতেই ঘিটাকে ভালো করে মাখিয়ে নেবে। ঘিটা মাখানোর পরে আমি এরপরে মাংসের ঝোলটা দেবো, দিয়ে একটু ভাত দেবো, দিয়ে তারপর তার উপরে আবার কিছু মাংস দেবো, আবার তার উপরে কিছুটা ঝোল দেবো, আবার ভাত দেবো, আবার তারপরে কিছুটা মাংস দেবো। এইভাবে আমি পুরোটা হাঁড়িটাকে ভর্তি করে দেবো। তোমরা দেখতে থাকো। এরকমভাবে বাড়িতে বিরিয়ানি বানালে বেশ ভালো লাগে, রিচও হয় না, আবার অতটা দোকানে তো অনেকটা ঘি দেয়, তো সেই ব্যাপারটাও থাকে না। তোমরা তোমাদের পরিমাণ মতন দিলেই হয়ে যাবে। তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো আর যারা এখনও আমাকে ফলো করোনি, অবশ্যই ফলো করো, তাহলে তোমরা আরও এরকম সুন্দর সুন্দর রেসিপিস দেখতে পাবে। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে একটু শেয়ারও করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর একটা কমেন্ট করো, সুন্দর মতন একটা কমেন্ট করো। ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে এটা ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো এখানে একটুখানি ভাত দিয়েছি, দিয়ে তার উপরে আমি মাংস আর কাইটা দিয়ে দিয়েছি। আর এই যে গোটা মশলাটা আমি কিনেছিলাম, এই মশলার সঙ্গে একটা লিকুইড পেয়েছি যেটাকে মিঠা আতর বলে। আমি তো এখানে কেওড়া জল গোলাপ জল কিছু ইউজ করিনি, তো অতটা গন্ধ আমার পছন্দও নয়, তো আমি ইউজ করিনি। তো এখানে এই কেওড়া এটা মিঠা আতরটা দিয়েছিল, ওইটা আমি একটু মিশিয়ে দিয়েছি অল্প অল্প, এখানে অল্প দিয়েছি আর সব শেষে অল্প দেবো, দিয়ে মিশিয়ে দেবো, তাহলে একটা বেশ সুন্দর বিরিয়ানি গন্ধ হবে। তো দেখো এখানে আবারও আমি মাংসটা দেওয়ার পরে চালটা দিয়ে দিচ্ছি। আর পুরো প্রসেসটা খুব হালকা হাতে করতে হবে, তা না হলে পুরো যে ব্যাপারটা যদি ঘেটে যায় তো ভালো লাগবে না। দেখো এখানে চালটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই পর্যায়ে একটু ঘি, তারপরে কেওড়া জল, গোলাপ জল এইগুলো দিতে পারো, যার যেরকম পছন্দ। তো চাল দিলাম, দেওয়ার পরে আবারও আমি মাংসটা আর কাইটা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে যতজন খাবে ততগুলো বড় বড় পিসের চিকেন নিতে পারো, আর তা না হলে তোমরা মাঝারি সাইজের অনেকগুলো চিকেন নিতে পারো। তো আমি একটা বড় পিস ছিল, আর আরেকটা বড় পিসকে আমি হাফ করে নিয়েছিলাম, আর বাকি মাঝারি সাইজের কতগুলো পিস ছিল। তো এখানে দেখলে ওরকমভাবেই সবকটা দিয়ে দিলাম, লাস্টে এই ভাতটা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার এর মধ্যে আমি মিট মশলা আর
ওই বিরিয়ানি মশলাটা যেটা আছে ওখানে 2টো প্যাকেট দেখতে পাচ্ছ, ওটাও দিয়ে মিশিয়ে দিয়েছি ভালো করে, দিয়ে এরকম ঢাকা দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি। তোমরাও একটু ভালো মতন ঝাঁকিয়ে নেবে, তাহলে জিনিসটা মিশে যাবে। কারণ খুন্তি দিয়ে বা চামচ দিয়ে মেশাতে গেলে জিনিসটা ব্যাপারটা হবে না। তো দেখো জিনিসটা হয়ে গেছে পুরোপুরি। আমি ওটাকে গ্যাসে বসিয়ে একটু গরম করে নিয়েছিলাম, তাই জন্য খাওয়া অবধি অনেকটা গরম ছিল। তো এখানে বিরিয়ানির সঙ্গে আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম আর একটু স্যালাড বানিয়ে নিয়েছিলাম। তো এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।